যখন আবু সাঈদের বুকে গুলি করা হয় তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং আমার ছেলে ঘরে বসেই ওই ভিডিওটা দেখে। আমিও তার সাথে দেখি। দেখার পরে তার ভিতরে কি হলো, সে হঠাৎ করে বলে উঠলো যে আমি আমার ছাত্র ভাইয়ের বুকে গুলি করছে পুলিশ, আমি এই আন্দোলনে যোগ দিই। 17 তারিখ থেকে আমাকে না বলেই সে আন্দোলনে নিয়মিত যোগ দিতে থাকে। আমি তার সাথে যারা আন্দোলনে ছিল তারা প্রত্যেকেই বলছে যে ও সবসময় মিছিলের মাঝেই ছিল এবং সবসময় অংশগ্রহণ করেছে। আমি জানতাম না, কিন্তু আমি জানলাম এই কথা 18 তারিখের পরে, যখন ওকে পুলিশ নির্মমভাবে হত্যা করে দিয়েছে। তো তখন 18 তারিখে যে কথাগুলো আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, দিক থেকে পুলিশ ওদেরকে ধাওয়া করে সেখানে ওরাও জোরদার করে পড়ানোর চেষ্টা করছিল। হঠাৎ করে পুলিশের সামনে পড়েছে আর কয়েকজন পুলিশ এলোপাতারি ভাবে প্রায় 71টার মতো বুলেট বিদ্ধ হয়। সীসা বুলেটগুলো ওর পিঠটাকে ঝাঁঝরা করে ফেলে, এরপরে ওর স্পটেই মারা যায়। বন্ধুরা ওকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত বলে ঘোষণা করে। এরপরে থেকে আমরা ডেথ সার্টিফিকেট নিয়ে আসি রামনাথ থানায়। আমরা চাই যে আমার ছেলের লাশটা দিয়ে দেয়। তারা আমাকে বিভিন্নভাবে কার্যক্রম করে এবং 4 দিন পরে বিকাল 5টার সময় আমার ছেলের লাশটা আমার হাতে তুলে দেয়। তো আমি লাশটা নিয়ে দেশে দাফন করে আসি। আমি এরপরে ঢাকা আসার পরে আমাকে বিভিন্ন লোক বলতেছে আপনার ছেলেকে যে পুলিশ মারছে, আপনার ছেলের লিস্ট নাম কিন্তু আসেনি, আপনি কিন্তু আপনার ছেলে যে শহীদ হয়েছে বা আপনার ছেলেকে যে মারছে এর বিচার আপনি পাবেন না। সরকার যে বিভিন্নভাবে বলতেছে আপনাদের পুনর্বাসন করবে, আপনাদের মর্যাদা দিবে, এগুলো কিছুই পাবো না। আপনি কীভাবে পাবো? কারণ আপনার কেস তো হয়নি। এই আমি লয়ারের স্বর্ণপূর্ণ হই, লয়ার কেস ফাইল নিয়ে আসে। গতকাল রাত 11টার সময় আমরা লালবাগ থানায় আসি। লালবাগ থানার কর্তব্যরত ওসি খন্দকার হেলালুদ্দিন সাহেব তখন থানায় ছিলেন, তার সাথে আরও 2-3 জন এসআই ছিল বসা। একই সাথে তার মুখে দোতলায় আমরা গিয়ে কথা বলি। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা 2-3 বার পড়ে এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। উনি আমাদেরকে 2টা পয়েন্টে সংশোধন করার কথা বললেন যে কালকে 11টার সময় আসেন, আপনার মামলা নেওয়া হবে। আমরা ভুল সংশোধন করার জন্য ঠিক আছে সময় দিলাম। আমরা ফাইলগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। উনি আমাদের কাছ থেকে বিশেষভাবে চেয়ে 2 পাতার একটা কপি রেখে দিলেন, এজাহারের একটা কপি রেখে দিলেন। তো এজাহারের কপিটা রেখে দেওয়ার পরেও আমরা ভাবছি যে এটা করে উনি পরের দিনের জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু তা করলেন না। উনি পরের দিন আমরা যখন আসছি 11টার সময় থেকে, এই যে এখন রাত প্রায় 1টা বাজে, আমরা 12:30 বাজে, এখন অপেক্ষা করতেছি। এখন উনি কেস দেন নাই। উনি বিভিন্নভাবে কার্যকর করতেছেন। এখন না তখন আমি উপস্থিত নাই, মানে উনি উপস্থিত নাই, উনি থেকেও ওনার এসআইকে দিয়ে বলাচ্ছে যে স্যার থানায় নেই। আমরা চাচ্ছি যে উনি যেন লালবাগ থানার এজাহারে আমার ছেলে হত্যার কেসটা নেয়। এটাই আমার দাবি, আর কিছু না। ওনার কাছে আমার আর কোনো দাবি নেই। আমার ছেলে হত্যার মামলার সাথে আমরা 11 জনের নাম সরাসরি দিয়েছি এবং আরও অজ্ঞাতনামা পুলিশ এবং সাধারণ সন্ত্রাসী মিলে আরও 350 লোকের কেস আমরা রেখেছি। যারা আমার ছেলে হত্যার সাথে যেভাবে জড়িত থাকুক তারা সবাই যেন শাস্তির আওতায় আসে, আমি তাদের বিচার চাই।